হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, প্রণাম। রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। তাহলে আপনারা সবাই গোবিন্দের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে মা, আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমরা বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের কি কি করণীয়, বা বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না এমন কি করলে, সেটাই আমি আজকে আপনাদের বলবো। কেননা অনেকেই আমাকে বলে এটার কথা যে এই অকাল দুর্ঘটনা কেন হয়, অনেকেই তো ভজন করে, গোবিন্দের আরাধনা করে বা ভক্ত, তাদের কেন দুর্ঘটনা। তাহলে এটা নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা। তাহলে মা, আপনারা সবাই তো ভক্তি পরায়ণ, তাহলে আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে কিছু করণীয় থাকে, সেটা আমরা করতে পারি না। কেন জানো তো মা? কারণ আমরা সবাই ব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ত ঘড়ি দিয়ে, ঘড়ির টাইম দিয়ে আমাদের কাজ হয়। এটা করলে তো হবে না, একদমই হবে না। তার আগে যারা সাধু ভক্ত তারা অবশ্যই এটা করে। আমি সাধু নই, তথাপিও আমি জানি এটা করে, এই কাজটা করে বাইরে বেরোয় তারা। কারণ তো আমরা সাধারণ মানুষ, আমাদের ব্যস্ততার খাতিরে আমরা ভুলে যাই যে জীবনটা বড় দুর্লভ। এই জীবনটা ব্যস্ততার খাতিরে অকাল চলে যাবে, এটা কখনো কেউ চায় না মা। তাই আপনাদের সবার কামনার্থে সবাই ভালো থাকবেন, আমি এবং সবার জন্য এই ভিডিওটা, সবার জন্য আর কি। তাহলে মা, আমরা যখন কোথাও বেরোই আমাদের নিত্য বাইরে বেরোতে হয়, তাই না? নিত্য আমাদের কাজের জন্য বাইরে বেরোতেই হয়। স্কুলে নিয়ে যেতে হয় বাচ্চাদের, অফিসে যেতে হয়, নানান ব্যস্ততায় নানান কর্মে আমাদের যেতে হয়। তাহলে মা, আমাদের কি করলে আমাদের সত্যি কোনো দুর্ঘটনা ঘটবে না, অকাল মৃত্যু আমাদের হবে না? তাহলে সেজন্য আমাদের কি করতে হবে? তাহলে আপনার শ্রবণ করুন ও সর্বদা আপনার চেষ্টা করুন এই কাজটা, এই করণীয়টা করতে। তাহলে মা, আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন সর্বদা কি করবেন? 5 মিনিট, আপনাদের কাছে কি 5 মিনিট হবে না? অবশ্যই হবে। চেষ্টা করবেন। অভ্যাস, আমরা হচ্ছে অভ্যাসের দাস। তাহলে সেই অভ্যাসটা করবেন, তাহলে আপনাদের কৃপা হবে মা। তাহলে আপনারা অবশ্যই সেই সময় কি করবেন? ট্রেনে যান, বাসে যান, তথাপিও 5টা মিনিট আপনি বের করে রাখবেন। তাহলে আপনার জীবনটা হচ্ছে সেফ লাইফ। তাহলে জীবনটা যদি আমরা সেফ রাখতে পারি, আমাদের সফলতা আসবে মা। তাহলে আমরা বাড়ি থেকে যখন বাইরে প্রবেশ করব, তার আগে 5টা মিনিট আপনারা কি করবেন? আপনাদের মন্দির থাক, গৃহদেবতা থাক, যেটা আপনাদের বাড়িতে আছে, আপনারা সেই গোবিন্দের ভক্ত হলে হবে। আপনারা যে দেবদেবতার উপাসনা করেন না কেন, আপনাদের গৃহদেবতার সামনে বসে 5টা মিনিট একটু ধ্যান করবেন, একটু মনোযোগ সহকারে সেই গোবিন্দের চরণে আপনারা নিবেদন করবেন, হে গোবিন্দ। 5টা মিনিট প্রত্যেক দিন করতে হবে কিন্তু মা। 5টা মিনিট বাইরে যাওয়ার আগে আপনি এটা করবেন যে হে গোবিন্দ, আমি তো যাচ্ছি আমার কর্মক্ষেত্রে, তুমি আমার সাথে থেকো। আর কি করবেন? যদি সেটাও না পারেন তাহলে গুরু মন্ত্র জপ করবেন, আর সেটাও যদি না পারেন তাহলে আপনারা মহামন্ত্র জপ করবেন। এটা আপনারা 5টা মিনিট, যারা দীক্ষা নেননি তারা অবশ্যই মহামন্ত্র পাঠ করবেন, না হলে আপনারা মা বাবাকে স্মরণ করবেন। এটা কিছু তো করবেন, ধ্যানে শুভ কাজ করতে হয়, তাই না? তারপর এটা করলে তারপরে আপনারা ছেলেরা কি করবেন? সবার ক্ষেত্রে এটা বললাম, ছেলেরা কি করবেন? ছেলেরা যখন বাড়ি থেকে বেরোবে অবশ্যই খুশি মনে, হাসি মনে বেরোতে হবে কিন্তু মা। বাড়ি থেকে কোথাও যাচ্ছি আমি, সর্বদা আমার হাসি থাকবে, আমার হৃদয়ে সবসময় আনন্দ থাকবে। আর কি করবেন আপনারা সবাই কি করবেন? সমস্ত ছেলেদের জন্য বলছি, পুরুষ আমার ভাইদের জন্য বলছি, তারা কি করবে? অবশ্যই তার বাড়িতে কন্যা সন্তান থাকলে, বিবাহিত পুরুষদের জন্য বলছি, কন্যা সন্তান থাকলে বা স্ত্রী থাকলে তাদের কি করতে হবে? যাওয়ার সময় তার ডান হাত দিয়ে তাদের চুলে একটু হাত বুলিয়ে দিতে হবে। তাহলে মা, সবার জন্য বলছি আমি, আপনারা এটা করবেন অবশ্যই। সমস্ত পুরুষ ভাইদের জন্য, পিতাদের জন্য, সমস্ত ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা সবাই কি করবেন? বাড়ি থেকে যখন বেরোবেন অবশ্যই হাসি মনে থাকবেন, খুশি মনে আনন্দ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। কেননা মনটাকে সুস্থ রাখলে সর্বদা সত্যি সব কাজে আমরা সাকসেসফুল হব। তাহলে আপনারা আরো কি করবেন? বাড়িতে যদি আপনাদের স্ত্রী থাকে বা কন্যা সন্তান থাকে, তাহলে তাদেরকে আপনারা কি করবেন? যাওয়ার সময় যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন তাদেরকে একটু স্নেহবশত ভালোবাসার সহিত তাদেরকে আপনার ছেলেদের ডান হাতটা তাদের চুলে এইভাবে আদর করে দেবে। তাহলে কি হবে?
আপনার সফলতা, উন্নতি, আপনার সমৃদ্ধি আসবে। এই কেন চুলে হাত দিতে এটাও আমি বলবো। তাহলে মা, আর যদি পিতামাতা থাকে না, তাদের বৃদ্ধ পিতামাতা, তাদেরকেও প্রণাম জানাতে হবে। এই যে প্রায় 10 মিনিট আপনার লাগবে মা, এটা যদি করেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের কোনো রকম দুর্ঘটনা থেকে আপনারা মানে দুর্ঘটনায় ঘটবে না, আপনাদের সফলতা, উন্নতি আপনাদের অবশ্যই হবে। পিতামাতাকে অবশ্যই একবার বলতে হবে, মা বাবা হোক যাই হোক, মানে যার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে তাদের করণীয় এটা, যে বাবা মা আমি আসছি, এখানে যাচ্ছি, জানিয়ে আসবেন। আর বাবা মার আশিস অবশ্যই মাথায় নিয়ে বেরোবেন। তাহলে আমি বলবো যে এই যে মেয়েদের চুলের কথা বললাম কেন, আর মেয়েদের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলছি, মেয়েরা যাদের কন্যা সন্তান আর কি, আমরা মেয়েরা যখন বাড়ি থেকে বেরোবো তখন অবশ্যই অবশ্যই মা, আমি বলছি মেয়েদের কথা, যে আমরা মেয়েরা যখন বাড়ি থেকে বেরোবো অবশ্যই কিন্তু খালি পেটে বেরোনো যাবে না। কিছু খেয়ে, ভরপুর না পারেন অল্প কিছু ব্রেকফাস্ট খেয়ে আপনারা বেরোবেন, কেননা তাতে কি হয়, মা লক্ষ্মী প্রসন্ন হন, খুবই খুশি হন। মা লক্ষ্মী বলেছে ভারতের যত নারী মমকুল অংশে, মানে মা আমার সমস্ত হচ্ছে আমার অংশ। তাহলে মা লক্ষ্মী কি যে কষ্ট পাবে এটা আপনারা চান? অবশ্যই না। মনে রাখবেন যে ঘরের একটা মেয়ে হচ্ছে লক্ষ্মী, তার সাথে লক্ষ্মী মার সাথে তুলনা করা হয়। তাহলে আপনারা মেয়েরা যখন বাড়ি থেকে বেরোবেন অবশ্যই সেবা করে যাবেন। আর এখন বলছি যে এই যে আমরা বললাম ছেলেরা কেন স্ত্রী বা কন্যার হাত মানে মাথায় হাত দেবে, চুলে হাত দেবে, কেন দেবে না? এটা শাস্ত্রীয় কথা। কেননা মেয়েদের চুলে আছে কে জানো? মেয়েদের চুলে বাস করে স্বয়ং ব্রহ্মাদেব এবং মহেশ্বর। তাহলে কেন হাত দেওয়ার কথা বলা হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারলেন। সেখানে ব্রহ্মাদেব আমাদের কি করে? আমাদের মুক্তি প্রদান করেন। আর দেবাদিদেব মহাদেব আমাদের কি করে? আয়ু বৃদ্ধি প্রদান করেন। তাহলে আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আর অবশ্যই যদি পারেন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, কেন ভোলানাথ হচ্ছে আয়ু বৃদ্ধি, তিনি আমাদের আয়ু মানে দাতা আর কি, তিনি আমাদের এই জীবনের আয়ু বৃদ্ধির একমাত্র কারণ। মানে ভগবান শ্রীকৃষ্ণ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে মা। তাহলে আমরা অবশ্যই এই কাজটা করবেন। আর সর্বোপরি কথা হচ্ছে মা, এই আমাদের এই জীবনটা হচ্ছে অতি দুর্লভ জীবন, কেননা 84 লক্ষ জনই ভূমিতে ভূমিতে পেয়েছি তো এই 7 মানব জনম, তো একবারই তো আমাদের আসা যাওয়া না, কেননা আমরা সেই রকম কর্ম করছি না মা যার জন্য আমরা বারবার ফিরে আসবো। তার জন্য বলছি ব্যস্ত কখনো থাকবেন না। কোনো সময় ব্যস্ততা করলে সে কাজ সাকসেসফুল হয় না মা। স্থির গতিতে কাজ করবেন, মন স্থির রাখবেন, সর্বদা হ্যাপি মানে খুশি থাকবেন। তাহলে দেখবেন আপনার এই যে সমস্ত কথা আমি বললাম। আর অবশ্যই আর একটা কথা বলি, যে আপনারা যখন মাতা পিতাকে প্রণাম জানিয়ে যাবেন না, এতে কে মানে এতে কোন ভগবান খুশি হন? অবশ্যই আমাদের বিষ্ণু ভগবান, তিনি অবশ্যই এত প্রীত হন, প্রসন্ন হন না, যে ভগবান শ্রী বিষ্ণু দেব আমাদের এত আশীষ প্রদান করেন, যে মাতা পিতাকে খুশি করে বাড়ি থেকে বেরোলে আমাদের অবশ্যই বিষ্ণুদেব খুশি হন। তাহলে মা আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নিত্য আমার এই ভিডিওগুলো দর্শন করবেন, শ্রবণ করবেন এবং শেয়ার করবেন, আর অপরকে উৎসাহিত করবেন। আর সর্বদা সবসময় আপনারা সুন্দর মনে সচল অবস্থায় থাকবেন, স্থির গতিতে চলবেন, কেননা জীবন থেকে বড় কিছু নেই মা। তাহলে আমার এই ভিডিওখানি যদি ভালো লেগে থাকে, আজকে আপনাদের এই পর্যন্ত বলছি। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।